When you feel it's hopeless, when you think that you've lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal it. Welcome back to my another video. Let's get started. টানা 27 দিন ঈদের ছুটির পর যখন আবার গরমের 7 দিন ছুটি দেয়, আমাদের সবারই তখন ইচ্ছেটা হয়তো অনেক বেড়ে যায় কলেজে যাওয়ার জন্য। যেই কথা সেই কাজ, সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে আমার সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমার ব্যাগ, আমার পেন্সিল, আমার কলম। মূলত আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এটা অবশ্য হওয়াটা স্বাভাবিক ছিল, যেহেতু গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে আমি ভ্যাকেশন টাইম কাটাচ্ছিলাম। এই সময়টুকুর মধ্যে আমার মনে পড়ছে না যে আমি লাস্ট কবে পড়তে বসেছিলাম। তো আজকের ক্লাস অনুযায়ী আমি আজকে যে ক্লাসগুলো হবে সেই বইগুলো আমি ব্যাগে নিয়ে নিচ্ছি এবং আমার পেন্সিল ব্যাগটাও। বিলিভ ইট অর নট, আজকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি প্রথম দিন কলেজে যাব, এতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে। তারপর আমি শাওয়ার নিয়ে আমার ব্রেকফাস্ট সেরে আমি প্রিপেয়ার হচ্ছি আমার কলেজে যাওয়ার জন্য। তারপর আমি পরে নিলাম আমার সেই প্রিয় ঘড়িটা, যেটা আমি প্রতিদিন পরি। পুরোপুরি রেডি হওয়ার পর দেখছিলাম আমি আমার সব কিছু ঠিক আছে কি না। তারপর যখন দেখলাম সব পারফেক্ট, তখন আমি লাস্টলি পরে নিয়েছি আমার নেম ট্যাগটা। ট্রাস্ট মি, প্রতিদিন এটা আমাকে এত প্যারা দেয়, বাট আজকে আমি খুব সুন্দরভাবে এটা পরে ফেলেছি। তারপর বের হয়ে গেলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বাইরে এত গরম ছিল, আমার মাথা একদম রোদে ফেটে যাচ্ছিল বলবো। আমি ছাতা নিতে ভুলে গিয়েছি, কিন্তু কি করার, আসলে আমি অনেক লেজি। আবার বাসায় গিয়ে ছাতা আনবো এরকম মেয়ে আমি মোটেও নেই। যাই হোক, দাঁড়িয়ে আছি আমার বাস আসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আজকে আমাকে অতটা দাঁড়াতে হয়নি, একদম সঙ্গে সঙ্গে একটি বাস পেয়ে গিয়েছি। বাসে ওঠার পর মনটা একটু ভালো হয়েছে, কারণ অনেক সুন্দর বাতাস ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এবং আজকে তেমন একটা বেশি জ্যাম ছিল না, আমি খুব সুন্দরভাবে আমার কলেজে পৌঁছে যাই। এবং বাস থেকে নামার পর আমার আর সাহস হচ্ছিল না কোনো ক্লিপস নেওয়ার। যাই হোক, এই তো প্রায় 5 ঘন্টা ক্লাস করার পর এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আসলে এটা খুবই কঠিন ছিল, এত পরিমাণের গরম ছিল, আমি আমার কথা কি বলবো, প্রায় সবাই অসুস্থ হয়ে গিয়েছে। আমি শুধু ভাবছিলাম যে আমি কখন বাসায় পৌঁছবো। এবং আলহামদুলিল্লাহ বাসায় ফেরার পথেও আমি অনেক তাড়াতাড়ি একটি বাস পেয়ে যাই, যেটা সত্যি আমার জন্য একটি সৌভাগ্যজনক ব্যাপার। তারপর আলহামদুলিল্লাহ আমি সেফলি একটা বাসে উঠেছি এবং আমি একটা হলুদ গোলাপ ফুল কিনেছি, যেটা অনেক সুন্দর ছিল। আসলে আমি এটা আমার নিজেকে উপহার দিয়েছি। এই নিজেকে উপহার দেওয়ার কারণটি হলো আমি 5 ঘন্টা অনেক কষ্ট করে ক্লাস করেছি। তারপর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে এই সুন্দর ওয়েদার এবং এই সুন্দর আকাশটা দেখে। বাসায় ফেরার পর আমার ছোট বোনটি ফুলটি দেখে অনেক খুশি হয়েছে। তারপর আমি আমার ব্যাগটি রেখে শাওয়ার নিয়ে তারপর আমি খাবার খেয়ে প্রিপেয়ার হচ্ছিলাম পড়তে বসার জন্য। এই সুন্দর গোলাপটিকে আমি আমার গাছের সাথে রেখে দিয়েছি, যেটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। তারপর আমি আমার স্টাডি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি, কেননা পড়তে বসার আগে যদি আমাদের স্টাডি টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমাদের পড়তেও ভালো লাগে না। তারপর আমি আমার ব্যাগ থেকে একে একে সব কিছু বের করে নিচ্ছিলাম এবং নিজের মনকে প্রিপেয়ার করছিলাম এখানে বসে থাকার জন্য। তারপর দেখলাম যে আজকে আমাদের 2024 সালের ক্যালেন্ডার দিয়েছে, সেইটা দেখা শেষে আমি পড়তে বসে যাই। মূলত প্রথমে আমি আবার সিভিক্স পড়াটা কমপ্লিট করতে চাচ্ছিলাম, যেহেতু গত হাফ ইয়ারলি পরীক্ষা আমি সিভিক্সে ফেল করেছি। সবাই বলে সিভিক্স নাকি ওদের কাছে অনেক সহজ লাগে, কিন্তু আমি জানি না আমার কাছে কেন যেন সিভিক্সটা অনেক কঠিন লাগে। আমি সিভিক্স বই দেখলেই অনেক ভয় পাই, কিন্তু এখন আমার কাছে এটা ছাড়া আর অন্য কোনো অপশন নেই। যেহেতু আমার সামনে ইয়ার ফাইনাল এক্সাম চলে এসেছে, এখানে তো আমার কোনোভাবেই ফেল করা যাবে না। সো যতই কষ্ট হোক, যতই খারাপ লাগুক, আমাকে সিভিক্স পড়তেই হবে, এছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন নেই। আমি এখানে সিভিক্স দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 3 পড়ছিলাম। সিভিক্স পড়া কমপ্লিট করে আমি আমার রাতের খাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারপর আমার অনেক টায়ার্ড লাগছিল, তাও আমি কষ্ট করে অন্য একটা সাবজেক্টের একটুখানি পড়েছি। তারপর আমি আর পারছিলাম না, আমি শুয়ে পড়েছি এবং শোয়ার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।